নমস্কার এবং স্বাগতম আপনাদের এই সেশনে, যার নাম হলো ট্রেড ট্রেনিংয়ের ইম্পর্টেন্স, টুলস এবং মেশিনারি এর তালিকা, যেটা ট্রেডের ব্যবহার হয় আর কিভাবে এদের সাবধানে উপকরণ করা যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক এই বিশেষ অনুষ্ঠান। আসুন এখন এই অধিবেশনের উদ্দেশ্যগুলি দেখে নেওয়া যাক। অধিবেশন শেষে আপনি সক্ষম হবেন সিটিএস এর অধীনে টার্নার ট্রেড প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে, প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সমাপ্তির পর চাকরির সুযোগ এবং ক্যারিয়ার বিকাশের বিকল্পগুলি ব্যাখ্যা করতে, কর্মশালায় ব্যবহৃত সাধারণ সরঞ্জাম শনাক্ত করতে, কর্মশালায় ব্যবহৃত বিভিন্ন সাধারণ সরঞ্জাম ব্যবহার করার সময় নিরাপত্তা সতর্কতাগুলি বহন করতে, টার্নার একজন লেদ অপারেটর, যিনি প্রাথমিকভাবে লেদ এবং অন্যান্য মেশিন টুল ব্যবহার করে সবিস্তার বিবরণীর জন্য প্রয়োজনীয় নলাকার ধাতব সামগ্রী তৈরি করেন। ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম সিটিএস এর অধীনে টার্নার ট্রেড হল সবচেয়ে জনপ্রিয় আইটিআই প্রোগ্রামগুলির মধ্যে অন্যতম। প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হলে প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ মহাপরিচালক ডিজিটি দ্বারা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট এনটিসি প্রদান করা হবে। আইটিআই টার্নার প্রোগ্রামের 2 বছরের মধ্যে প্রার্থীদের মোট পেশাগত দক্ষতা, পেশাগত জ্ঞান এবং কর্মসংস্থানের দক্ষতার উপর 2400 ঘণ্টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। এটি ছাড়াও একজন প্রার্থীকে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কাছাকাছি শিল্পে প্রকল্পের কাজ বা 300 ঘণ্টা অন জব ট্রেনিং, ওজিটি এবং অতিরিক্ত পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপ বহন করার দায়িত্ব দেওয়া হয়। ব্যবহারিক দক্ষতা শুরু থেকেই দেওয়া হয়, যার মধ্যে প্রচলিত ও সিএনসি মেশিনে ফিটিং এবং টার্নিং ব্যায়াম অন্তর্ভুক্ত রয়েছে। প্রোগ্রামটি সফলভাবে সমাপ্ত হলে প্রার্থীরা যান্ত্রিক উৎপাদন, স্বয়ংচালিত ও প্রকৌশল শিল্পে, সরকারি, বেসরকারি এবং সরকারি সেক্টরে প্রযুক্তিবিদ হিসাবে যোগদান করতে পারেন, এমনকি ম্যানেজারের পদ পর্যন্ত পেতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা দিয়ে একজন উদ্যোক্তা হতে পারেন এবং নিজের উদ্যোগ শুরু করতে পারেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা করতে পারেন। স্কুলের শিক্ষার সাথে সাথে প্রার্থীরা আরও অতিরিক্ত সাধারণ বা কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারে। জাতীয় শিক্ষানবিশ সার্টিফিকেট এনএসি এর দিকে পরিচালিত বিভিন্ন ধরনের শিল্পে শিক্ষানবিশ প্রোগ্রামে যোগ দিতে পারেন। আইটিআই শংসাপত্রের সাথে 10তম এবং 12তম শ্রেণীর শংসাপত্র পেতে প্রতি বছর 240 ঘণ্টা পর্যন্ত অতিরিক্ত কোর্স নিবন্ধন করার ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের ঐচ্ছিক সুবিধা রয়েছে। কারিগরি প্রতিষ্ঠানে প্রশিক্ষক হওয়ার জন্য ন্যাশনাল ক্রাফট ইনস্ট্রাক্টর সার্টিফিকেট এনসিআইসি অর্জন করতে পারেন। এখন আসুন আমরা একটি সাধারণ মেশিন শপ বা ওয়ার্কশপে ব্যবহৃত বিভিন্ন সাধারণ হাত সরঞ্জাম বা সরঞ্জামের তালিকা করি এবং সেগুলি ব্যবহার করার সময় সুরক্ষা ও সতর্কতাগুলি অনুসরণ করি। স্টিল রুলস। স্টিল রুলস ব্যবহার করে তৈরি হয় স্প্রিং স্টিল অথবা স্টেনলেস স্টিল। স্টিল রুলস 150 mm, 300 mm, 600 mm দৈর্ঘ্যের পাওয়া যায়। স্টিল রুলস পড়ার সঠিকতা 0.5 mm। সঠিক পড়ার জন্য প্যারালাক্স থেকে উদ্ভূত ত্রুটিগুলি এড়াতে উল্লম্বভাবে পড়তে হবে।
অন্যান্য কাটার সরঞ্জামের সাথে স্টিল রুলস রাখবেন না। ব্যবহার না করার সময় তেলের একটি পাতলা স্তর প্রয়োগ করুন। কোল্ড চিজেল। কোল্ড চিজেল হল একটি হাত কাটিং টুল যা চিপিং এবং কাটার জন্য ব্যবহৃত হয়। ছেনিগুলির সাধারণ প্রকার। 5টি সাধারণ প্রকারের ছেনি রয়েছে: ফ্ল্যাট ছেনি, ক্রসকাট ছেনি, হাফ রাউন্ড নোজ ছেনি, ডায়মন্ড পয়েন্ট ছেনি, ওয়েব ছেনি। একটি ছেনি ব্যবহার করার আগে নিশ্চিত করুন যে কাটিং প্রান্ত নিস্তেজ বা চিপ করা হয় না। যে কোনো ছেনি ব্যবহার করার সময় চোখের সুরক্ষা অবশ্যই পরতে হবে। ইঞ্জিনিয়ারের হাতুড়ি একটি হাতের টুল যা খোঁচানো, বাঁকানো, সোজা করা, চিপিং, ফর্জিং এবং রিভেটিং করার সময় আঘাত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। একজন ইঞ্জিনিয়ারের হাতুড়ি তাদের ওজন এবং পেইনের আকৃতি দ্বারা নির্দিষ্ট করা হয়। হাতুড়ির সাধারণ প্রকার। পেইন বা মাথার উপর ভিত্তি করে 3টি সাধারণ ধরনের হাতুড়ি রয়েছে: বল পেইন, ক্রস পেইন, সোজা পেইন। একটি হাতুড়ি ব্যবহার করার আগে হ্যান্ডেলটি সঠিকভাবে লাগানো হয়েছে তা নিশ্চিত করুন। হাতুড়ি ব্যবহার করার সময় বিশেষভাবে হাতুড়ির কাজ ও সঠিক ওজন নির্বাচন করুন। হাতুড়ির মাথা পরীক্ষা করুন এবং কোনো ফাটল থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা করুন। হাতুড়ির মুখ যেন তেল বা গ্রিজমুক্ত থাকে তা নিশ্চিত করুন। মাশরুম হেড হ্যামার ব্যবহার করবেন না। ফাইলিং হল ফাইল ব্যবহার করে একটি ওয়ার্কপিস থেকে অতিরিক্ত উপাদান অপসারণের একটি পদ্ধতি। ফাইল অনেক আকারে পাওয়া যায়। ফাইলগুলি তাদের আকার অনুযায়ী নির্দিষ্ট করা হয়: দৈর্ঘ্য, গ্রেড, কাটা এবং আকৃতি। একটি ফাইল ব্যবহার করার আগে কাজের জন্য সঠিক ফাইল নির্বাচন করা গুরুত্বপূর্ণ। যে কোনো ফাইল ব্যবহার করার সময় সর্বদা উপযুক্ত চোখের সুরক্ষা পরিধান করুন। সঠিক হ্যান্ডেল ছাড়া কোনো ফাইল ব্যবহার করবেন না। কোনো ফাইলে তেল দেবেন না। অতিরিক্ত হ্যান্ড টুল দিয়ে ফাইল রাখবেন না। বিভিন্ন বিভাগের ধাতু কাটার জন্য ব্লেডের সাথে একটি হ্যাকস ফ্রেম ব্যবহার করা হয় এবং ব্লেডের ধরন ও সর্বোচ্চ দৈর্ঘ্য দ্বারা নির্দিষ্ট করা হয়, যা স্থির করা যেতে পারে। 2 ধরনের হ্যাকস ফ্রেম হল কঠিন ফ্রেম, সামঞ্জস্যযোগ্য ফ্রেম, ফ্ল্যাট টাইপ, টিউব টাইপ। হ্যাকস ফ্রেম ব্যবহার করার সময় সঠিক টান দিয়ে হ্যাক করা ব্লেডটি শক্ত করুন। ব্লেড নির্বাচন করার সময় নিশ্চিত করুন যে ব্লেডের কমপক্ষে 2টি দাঁত সর্বদা কাজের অংশের সাথে যোগাযোগ করবে। ওয়ার্কপিস ধরে রাখার জন্য ভাইস ব্যবহার করা হয়। এগুলো বিভিন্ন ধরনের পাওয়া যায়। বেঞ্চ কাজের জন্য ব্যবহৃত ভাইসটিকে বেঞ্চ ভাইস বা ইঞ্জিনিয়ারের ভাইস বলা হয়। বেঞ্চ ভাইস ব্যবহার করার আগে নিশ্চিত করুন যে আপনার বেঞ্চ ভাইসটি আপনার ওয়ার্কবেঞ্চের সাথে নিরাপদে সংযুক্ত রয়েছে। আপনার আঙুলগুলি চোয়ালের থেকে পরিষ্কার রাখুন। ট্রাইস্কোয়ার হল একটি যন্ত্র যা একটি পৃষ্ঠের বর্গক্ষেত্র বা সমতলতা পরীক্ষা করতে ব্যবহৃত হয়। ওয়ার্কপিসের প্রান্তে 90 ডিগ্রি রেখা চিহ্নিত করুন এবং সঠিক কোণে ওয়ার্কপিস সেট করুন।
এটি যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এটি যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। স্ক্রাইবার্স। স্ক্রাইবার হল একটি হ্যান্ড টুল যা ধাতুর কাজে ব্যবহৃত হয়, যা মেশিনিং করার আগে ওয়ার্কপিসে লাইন চিহ্নিত ব্যবহার করা হয়। স্ক্রাইবার ব্যবহার করার সময় ব্লন্টেড পয়েন্ট ব্যবহার করবেন না। দুর্ঘটনা এড়াতে ব্যবহার না করার সময় পয়েন্টে একটি কর্ক রাখুন। স্ক্রাইবার পয়েন্টগুলি খুব তীক্ষ্ণ, অতএব স্ক্রাইবার আপনার পকেটে রাখবেন না। প্লায়ারগুলি সাধারণত কিছু আঁকড়ে ধরার জন্য, পাতলা শীট এবং তারগুলি কাটার জন্য ব্যবহৃত হয়। সাধারণ ধরনের প্লায়ার হল সাইড কাটিং বা প্লায়ার কাটা, রাউন্ড নোজ প্লায়ার, ইউটিলিটি প্লায়ার, তির্যক কাটা প্লায়ার, ফ্ল্যাট নোজ প্লায়ার, স্লিপ জয়েন্ট প্লায়ার, এন্ড কাট প্লায়ার। সবচেয়ে বেশি ব্যবহৃত প্লায়ার হল কাটিং প্লায়ার, যা তাদের দৈর্ঘ্য অনুযায়ী নির্দিষ্ট করা হয়। নিয়মিত তেল প্লায়ার এবং তারের কাটার। নাট এবং বোল্টে প্লায়ার ব্যবহার করবেন না। একটি রেঞ্চ বা একটি স্প্যানার ব্যবহার করুন। বৈদ্যুতিক কাজের জন্য ইনসুলেটেড কাটিং প্লায়ার ব্যবহার করুন। স্ক্রুড্রাইভার একটি হাত সরঞ্জাম, স্ক্রু বাঁক করার জন্য ব্যবহৃত হয়। স্ক্রু হেড অনুসারে উপযুক্ত স্ক্রুড্রাইভার নির্বাচন করুন। ভার্নিয়ার ক্যালিপার হল একটি পরিমাপক যন্ত্র যা উচ্চতর নির্ভুলতার সাথে রৈখিক মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। অন্য হাত সরঞ্জাম দিয়ে ভার্নিয়ার ক্যালিপার স্থাপন করবেন না। কাজের পরে পরিষ্কার করুন এবং তেল প্রয়োগ করুন। প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের মিলের চোয়ালের বাটিং ও জিরো পরীক্ষা করুন। মাইক্রোমিটার হল একটি যন্ত্র যা কঠিন বস্তুর ব্যাস, বেধ এবং দৈর্ঘ্যের মতো মাত্রার সুনির্দিষ্ট রৈখিক পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। অন্য হাতিয়ার দিয়ে মাইক্রোমিটার রাখবেন না। কাজের পরে পরিষ্কার করুন এবং তেলের প্রয়োগ করুন। ব্যবহারের আগে জিরো ত্রুটিটি সন্ধান করুন এবং নোট করুন। সোয়েজ ব্লক হল ঢালাই লোহা বা স্টিলের একটি বড়, ভারী ব্লক যা স্মিদিংয়ে ব্যবহৃত হয়। সোয়েজ ব্লকের প্রান্তে বা কোণে ভারী আঘাত দেবেন না। পাঞ্চ হল এমন একটি সরঞ্জাম যা শক্ত পৃষ্ঠের মধ্য দিয়ে একটি গর্ত তৈরি করতে বা ইনডেন্ট করতে ব্যবহৃত হয়। হ্যান্ডেলটি অবশ্যই কঠোরভাবে সুরক্ষিত করতে হবে যাতে কাজ করার সময় পাঞ্চগুলি বন্ধ না হয়। আসুন আমরা এখনো পর্যন্ত যা আলোচনা করেছি তা ছাড়া কর্মক্ষেত্রের মেঝেতে অনুসরণ করা আরও অন্যান্য সুরক্ষা সতর্কতাগুলি দেখি। কর্মশালায় নিরাপত্তা বিস্তৃতভাবে 3টি বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে: সাধারণ নিরাপত্তা, মেশিন নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা। এখন সাধারণ নিরাপত্তার বিভিন্ন দিক বিবেচনা করা যাক। মেঝে এবং গ্যাংওয়ে পরিষ্কার রাখুন। ওয়ার্কশপে সাবধানে চলাচল করুন, দৌড়াবেন না।
মেশিনটিকে চলমান অবস্থায় ফেলে রাখবেন না। এটি করার জন্য অনুমোদিত না হওয়া পর্যন্ত কোনো সরঞ্জাম বা যন্ত্র স্পর্শ কিংবা পরিচালনা করবেন না। খারাপ লোডের অধীনে হাঁটা যাবে না। কাজের সময় ব্যবহারিক রসিকতা করবেন না। কাজের জন্য সঠিক সরঞ্জাম ব্যবহার করুন। সরঞ্জামগুলি তাদের সঠিক জায়গায় রাখুন। অবিলম্বে বিভক্ত তেল মুছে ফেলুন। জীর্ণ বা ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলি অবিলম্বে প্রতিস্থাপন করুন। কখনোই নিজের দিকে বা আপনার সহকর্মীর দিকে সংকুচিত বায়ু নির্দেশ করবেন না। কর্মশালায় পর্যাপ্ত আলো আছে কিনা নিশ্চিত করুন। মেশিনটি তখনই পরিষ্কার করুন যখন এটি গতিশীল থাকে না। ধাতু কাটিং দূরে ঝাড়ুন। আপনি এটি শুরু করার আগে মেশিন সম্পর্কে সবকিছু জানুন। আমরা যা শিখেছি চলুন সংক্ষেপে জেনে নিই। সিটিএস এর অধীনে টার্নার ট্রেড প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করুন। প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সমাপ্তির পরে কাজের সুযোগ এবং ক্যারিয়ার বিকাশের বিকল্পগুলি ব্যাখ্যা করুন। কর্মশালায় ব্যবহৃত সাধারণ সরঞ্জাম শনাক্ত করুন। কর্মশালায় ব্যবহৃত বিভিন্ন সাধারণ সরঞ্জাম ব্যবহার করার সময় নিরাপত্তা সতর্কতাগুলি বহন করতে হবে। সুতরাং এতক্ষণ আমরা ট্রেড ট্রেনিংয়ের ইম্পর্টেন্স, টুলস এবং মেশিনারির এর তালিকা যেটা ট্রেডে ব্যবহার হয় আর কিভাবে এদের সাবধানে উপকরণ করা যেতে পারে এর ব্যাপারে কথা বললাম। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে।